হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো রিফারবেসড ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য করে নিতে হবে। 7টা পয়েন্টে ভাগ করেছি, কি কি জিনিস আমাদেরকে মেন 7টা জিনিস আছে, সেই 7টা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। কেনার আগে আমাদেরকে সেই 7টা জিনিস আগে দেখে নিতে হবে, তারপরে আমাদেরকে কিনতে হবে। বর্তমান সময়ে এখন আজকের দিনে স্মার্টফোন বা ল্যাপটপ এগুলোর যা দাম বেড়েছে, মানে বেসিক্যালি র্যাম আর স্টোরেজের প্রাইস বাড়ার জন্য স্মার্টফোনেরও দাম বেড়েছে এবং ল্যাপটপ মার্কেটে তো আরও বেশি, ল্যাপটপ কম্পিউটার মার্কেটে তো আরও বেশি দাম বেড়েছে। তো তার জন্য স্মার্টফোনেও যেহেতু স্টোরেজ এবং র্যাম ইউজ হচ্ছে, তার জন্য স্মার্টফোনের দামও বেড়েছে। তো আপনি যদি কম দামে ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে রিফারবেসড ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন যেগুলো আমরা বলি, তো সেগুলো ভালো অপশন হতে পারে। রিফারবেসড ফোন কেনার আগে কিছু পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি যে কোনো সাইট থেকেই কেনো বা দোকান থেকে কেনো, যেখান থেকেই তুমি কেনো না কেন, সেকেন্ড হ্যান্ড বা রিফারবেসড কেনার আগে কিছু তোমাকে বেসিক জিনিস আগে লক্ষ্য করে নিতে হবে না। তো ফার্স্ট জিনিস হচ্ছে ট্রাস্টেড সেলার। তুমি যখন রিফারবেসড ফোন কিনবে, যার কাছ থেকে কিনছো, মানে যে সাইট থেকেই নাও না কেন, এরকম অনেক ট্রাস্টেড সেলার আছে। যেমন অ্যামাজনেও কিছু রিফারবেসড ফোন বিক্রি হয়, ফ্লিপকার্টেও কিছু রিফারবেসড ফোন বিক্রি হয়, ক্যাসিফাইও কিছু রিফারবেসড ফোন বিক্রি হয়। তো সেরকম ট্রাস্টেড সাইট থেকে কেন। এমনি ফেসবুক বা এমনি ইউটিউব স্ক্রল করতে করতে বা ফেসবুক স্ক্রল করতে করতে মাঝে মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, সেই রকম জায়গা থেকে কোনো সাইট থেকে নিও না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যাটারি হেলথ। যে কোনো ফোন নেওয়ার আগে তুমি যখন নতুন নাও, সেটার মধ্যে তো ব্যাটারি হেলথে বা কোনো রকম কিছু ইস্যু আসবে না। যখন সেটা 1 বছর ইউজ হচ্ছে বা 1.5 বছর ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যাটারি একটা ড্রেন হয়, ব্যাটারি একটা সাইকেল থাকে। তো সেই সাইকেলটা কিছু হলেও একটুখানি ড্রেন হয়। তো সেক্ষেত্রে তোমার ব্যাটারি হেলথটা তোমাকে চেক করে নিতে হবে খুব ভালো করে। যদি 80%-এর নিচে ব্যাটারি হেলথ থাকে, তাহলে আইফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথ দেখা যায়, স্যামসাং বা অন্য কোনো স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথটা অতটা চেক করা যায় না। কিন্তু ব্যাটারি পার্সেন্টেজে যে ইউজেজ কোথায় কোথায় হচ্ছে, কতটা পার্সেন্ট ইউজ হচ্ছে বা কত তাড়াতাড়ি ড্রেন্ড হচ্ছে, একটা ক্যালকুলেশন, উইকলি রেজাল্ট, একটা তো ওখানে রিপোর্ট থাকে। তো সেই রিপোর্ট দেখে তুমি নিতে পারবে। ব্যাটারি হেলথটা খুব একটা বড় বিষয় এটার মধ্যে, সেকেন্ড হ্যান্ড ফোন নিতে গেলে। তৃতীয় পয়েন্ট হচ্ছে ডিসপ্লে এবং টাচ। সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার আগে ভালো করে দেখে নেবে যে ডিসপ্লে ঠিকঠাক মতো টাচ করছে নাকি, ব্রাইটনেস ফুল বাড়িয়ে কালার ঠিকঠাক আসছে নাকি, সেই জিনিসগুলো ভালো করে চেক করবে। কারণ অনেক সময় কি হয়, ডিসপ্লে রিপ্লেস করেছে, তুমি হয়তো বুঝতে পারছো না, বাট ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো আছে, হয়তো রিপ্লেস হয়েছে দিয়ে অরিজিনাল ডিসপ্লে লাগায়নি, অন্য কোনো থার্ড পার্টি ডিসপ্লে লাগিয়েছে। সেক্ষেত্রে কি হবে, তুমি যখন ব্রাইটনেস ফুল বাড়াবে, কালার ফেড হবে বা অটো ব্রাইটনেস কাজ করবে না, টাচ ঠিকঠাক মতো কাজ করবে না। তো ভালো করে টাচ ঠিকঠাক কাজ করছে নাকি, বা ব্রাইটনেস ফুল বাড়িয়ে অটো ব্রাইটনেস কাজ করছে নাকি, ব্রাইটনেস বাড়ালে কোনো কালার কোথাও ফেড হচ্ছে নাকি, ডিসপ্লেতে কোনো স্পট আছে নাকি, বা কোথাও আনওয়ান্টেড কোনো হোয়াইট স্পট কিছু পাচ্ছ নাকি, সেরকম ধরনের কিছু আসছে নাকি, সেটা তোমাকে ভালো করে দেখে নিতে হবে। ফোর্থ পয়েন্ট, চতুর্থ পয়েন্ট হচ্ছে ক্যামেরা, স্পিকার অ্যান্ড মাইক্রোফোন। তিনটেই চতুর্থ পয়েন্টের মধ্যে অ্যাড করছি। তো ফার্স্ট হচ্ছে ক্যামেরা। ক্যামেরা চালিয়ে দেখে নেবে যে ক্যামেরার কোথাও স্পট আছে নাকি বা ডাস্ট কিছু আছে নাকি। অনেক সময় কি হয়, খোলা থাকলে, যদি কোনো কারণবশত ওটা রিপেয়ার হয়, তাহলে খোলা থাকলে ডাস্ট হয়তো থাকার চান্স হতে পারে। তো ক্যামেরা ভালো করে দেখে নেবে। এমনও হতে পারে যে কোনো হোয়াইট পেপারের মধ্যে তুমি একটা ছবি তুললে, কারণ ডাস্ট থাকলে তুমি যদি নর্মালি পিছনে কোথাও ছবি তোলো, তুমি অতটা ডাস্ট ক্লিয়ার আসবে না। কিন্তু তুমি একটা হোয়াইট পেপারের ছবি তুললে, কোথাও যদি ক্যামেরার মধ্যে ডাস্ট লেগে থাকে, তাহলে তুমি হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে যে কোথাও স্পট হচ্ছে নাকি বা ডাস্ট কিছু আছে নাকি, বা কোথাও ব্ল্যাক স্পট টাইপের কিছু আসছে নাকি। হোয়াইট পেপারের ছবি তুললে তুমি সেটা বুঝতে পারবে। সেকেন্ড হচ্ছে স্পিকার। অডিও ভিডিও দুটো স্পিকারই তুমি চেক করবে। যখন ভিডিও করছো তখন তোমার মাইক্রোফোন কাজ করছে নাকি সেটাও দেখে নেবে। এবং যখন তুমি কোনো ইউটিউব বা কোথা থেকে কোনো ভিডিও চালাচ্ছ, তার স্পিকার ঠিকঠাক কাজ করছে নাকি, বা স্পিকারে কোনো ক্র্যাক সাউন্ড আসছে নাকি, সেগুলো খুব ভালো করে চেক করে নেবে। এবং এর সাথে হচ্ছে মাইক্রোফোন। ভিডিও রেকর্ডিং এবং কল রেকর্ডিংয়ের দুটো মাইক্রোফোনই চেক করবে। কারণ কল রেকর্ডিং এর সময় তোমার অপোনেন্ট পার্সন যে আছে, যাকে তুমি কল করছো, সে ঠিকঠাক মতো সাউন্ড পাচ্ছে নাকি, সেটাও একবার দেখে নেবে। এবং ভিডিও রেকর্ডিং এর সময় তোমার আশেপাশের যে সাউন্ড আছে, সে সাউন্ডটা ঠিকঠাক আসছে নাকি, সেটাও ঠিক ভালো করে চেক করে নেবে। এবং এর সাথে সাথে ক্যামেরা রেজলিউশনও চেক করে নেবে। তোমার যদি লেটেস্ট মডেল বা 1 বছর পুরনো যদি তুমি রিফারবেসড কোনো ফোন কেনো, সেক্ষেত্রে 4K কোয়ালিটি বা 1080 রেজলিউশনের যে কোয়ালিটিগুলো আছে, সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে নাকি, সেটাও তুমি চেক করে নেবে একবার। 5 নম্বর পয়েন্ট হচ্ছে IMI নম্বর মিলিয়ে দেখবে। আইএমআই নম্বর তুমি ফোনের সেটিংসে গিয়ে ডিটেলস, অ্যাবাউট ডিটেলসে, ওখান থেকে আইএমআই নম্বর পাবে। তুমি যদি কোনো ট্রাস্টেড সেলার থেকে নাও বা কোনো অনলাইন সেরকম ভরসাযোগ্য সেলার থেকে নাও, সেখান থেকে তোমার বক্স এবং ফোনের যে আইএমআই নাম্বার আছে, সেই দুটো নাম্বার ম্যাচ করবে। বা কোনো তুমি যদি দোকান থেকে নাও, সেক্ষেত্রে বা কোনো অন্য কোনো থার্ড পার্সনের কাছ থেকে নিচ্ছ, যার কাছ থেকে তুমি নিচ্ছ তার কাছ থেকে আইএমআই নাম্বারের বিলটা চাইবে। দোকান থেকে নিলেও তোমাকে আইএমআই নাম্বার চেক করে নেবে। এবং যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি থেকে নাও, সেক্ষেত্রেও তুমি, সে যখন পারচেস করেছে তার একটা বিল বা ইনভয়েসে পাবে,
এবং সেই ইনভয়েসটা তুমি তার কাছ থেকে চেয়ে নেবে। সেই ইনভয়েসের সাথে বা বক্সের সাথে আইএমআই নাম্বার ঠিকঠাক মতো ম্যাচ করছে নাকি সেটা একবার দেখে নেবে, যাতে আইএমআই নাম্বারে কোনো গন্ডগোল না হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সফটওয়্যার আপডেট। যদি সফটওয়্যার এবং সিকিউরিটি প্যাচ আপডেট, যদি তোমার ফোনটা 1 বছর বা যে তুমি রিফারবেস ফোনটা নিচ্ছ সেটা যদি তোমার 1 বছর বা 1.5 বছর পুরনো হয়, এখনকার প্রায় সব মডেলেই 3 বছর কি 4 বছর মতো সফটওয়্যার আপডেট দেয়। যদি প্রচুর মানে অনেকটাই পুরনো হয়, 2021-22-এর যদি পুরনো হয়, তাহলে তুমি সেক্ষেত্রে সফটওয়্যার আপডেট পাবে না। এবং যদি তোমার 2024 বা 25-এ তুমি যদি কোনো সেকেন্ড রিফারবেস ফোন নাও, সেক্ষেত্রে তোমার এখনও তুমি 3 বছর বা 2 বছরের সফটওয়্যার আপডেট তুমি পাবে। 7 নম্বর পয়েন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এতগুলো যে কথা পয়েন্ট ছিল তাদের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 7 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে রিটার্ন রিপ্লেসমেন্ট পলিসি। এটা খুব ভালো করে দেখে নেবে, যে কোনো ট্রাস্টেড সাইট থেকে তুমি যখন নেবে, রিফারবেসড নাও বা কোনো দোকান থেকে নাও, সেক্ষেত্রে রিটার্ন পলিসি মিনিমাম 5 দিন কি 7 দিনের একটা রিটার্ন পলিসি যদি থাকে, কারণ তুমি বাড়ি নিয়ে চলে এলে দিয়ে দেখা গেল কোনো ইস্যু হচ্ছে, সেক্ষেত্রে তুমি রিটার্ন যাতে করতে পারো সেটা যেন, সেই ফেসিলিটি যেন অ্যাভেলেবেল থাকে। এবং ওয়ারেন্টি, যে কোনো ফোনই তোমার ট্রাস্টেড সাইট থেকে তুমি নাও বা অফলাইন দোকান থেকেই নাও, সেকেন্ড হ্যান্ড বা রিফারবেসড, তোমার সেক্ষেত্রে যেন ওয়ারেন্টি মিনিমাম 3 মাস থেকে 6 মাসের যেন ওয়ারেন্টি থাকে। এই 7টা পয়েন্টই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এর মধ্যে তোমার যদি কোনো পয়েন্টে কনফিউশন থাকে সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং এর ছাড়াও যদি তোমার আরও কিছু ইনফরমেশন জানার থাকে সেটাও তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। আশা করি ভিডিও ভালো লেগেছে, এবং যেহেতু এখন ফোনের দাম প্রচুর বেশি, সেক্ষেত্রে রিফারবেসড ফোন কেনাটা আমার মনে হয় খুব ভালো অপশন হবে। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টাটা।